আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইজান্স মম। চলে এসেছি আজ একটা গোলাপ জামুনের রেসিপি নিয়ে। তো গোলাপ জামুন বানানোর জন্য আমি বাজারে যে প্যাকেট পাওয়া যায় গোলাপ জামুনের মিক্স যে আটার, তো আমি সেই প্যাকেটটা নিয়েছি। প্যাকেটটার কোয়ান্টিটি হলো 200 গ্রাম। তো আমি একটা বোল নিয়েছি, বোলে পুরো মিক্সটা ঢেলে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো এলাচের পাউডার। এবার এলাচের পাউডার এবং মিক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দুধ দিয়ে আমি মেখে নেব। আমি এখানে এক বাটির তুলনায় একটু কম দুধ নিয়েছি, আর দুধটা অবশ্য জাল করে নিয়ে ঠান্ডা করে নেওয়া। তো আমি দুধটা দিয়ে ভালো করে মেখে নেব, অল্প অল্প করে দুধটা দেবো আর ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়ামে থাকবে। একটা সুন্দর গোল শেপ দেওয়া যাবে, মসৃণ, সেরকমভাবে আমি ডোটাকে মেখে নিতে হবে। তো আমার এখানে ডোটা মাখা হয়ে গেছে। একটু টাইম নিয়ে ডোটাকে মেখে নিতে হবে, তাহলে সফট হবে, খুব ভালো হবে। এবার আমি ওই ডো থেকে অল্প একটু কেটে নিয়ে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দেব। আমি অবশ্যই হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে গোলাপ জামুনগুলো তৈরি করলে গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে মসৃণ হয়। তো আমি সবগুলো গোলাপ জামুন এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব চিনি শিরা। তার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি 1 কাপ, মানে কফি কাপের 1 কাপ চিনি এবং ওই কাপের 1 কাপ জল। 200 গ্রাম গোলাপ জামুন বানানোর জন্যে 500 চিনি এবং 500 জল দিয়ে সিরাপ তৈরি করে নিলে একদম পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। তো আমার খুব বেশি জাল করবো না চিনিটাকে, আমি এখানে অল্প একটু ফুটিয়ে নিয়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং হাতে একটু চিটচিটে ভাব আসবে, তখনই বুঝতে হবে সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। তো আমার সিরাপটা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল এবং লো ফ্লেমে তেলটাকে গরম হতে দিয়েছি। আর খুব হাই হিটে আমি গোলাপ জামুনগুলো দেবো না, একদম লো ফ্লেমে রেখে আমি গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। অনেক বেশি হাই হিটে বা হাই ফ্লেমে গোলাপ জামুনগুলো ভাজলে উপর থেকে কিন্তু কালো কালো ভাব চলে আসবে, ভালো করে ভাজা হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো গোলাপ জামুনগুলো সবসময় লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে গোলাপ জামুনগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে কালারও চলে আসছে। তো আমার অনেকটাই গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না, এই কালারটাই আমার খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর থেকেও গাঢ় করতে পারেন কালারটা। এবার আমি গোলাপ জামুনগুলোকে উঠিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা গোলাপ জামুন। সব গোলাপ জামুনগুলো আমি উঠিয়ে নিয়েছি। আবার বাকি আমার যে গোলাপ জামুনটা আছে ঠিক সেগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। এবার আমি গরম গরম গোলাপ জামুনগুলোকে ওই যে চিনি শিরা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা খুব একটা গরম নেই, মিডিয়াম একটা গরম আছে। আর আমি গোলাপ জামুনগুলো কিন্তু খুবই গরম আছে, আমি ভেজে নিয়েই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে যে পাত্রটিতে আমি শিরা রেখেছি সেটাতে সব ধরছে না গোলাপ জামুনগুলো, তো রসটা ভালো করে টানবে না, এই জন্য আমি একটা প্লেট নিয়েছি, তাতে আমি আবার ট্রান্সফার করে নিচ্ছি গোলাপ জামুনগুলোকে। তো এতে করে আমার প্রত্যেকটা গোলাপ জামুনের ভিতরে চিনি শিরাটা খুব ভালো করে পৌঁছাবে। বাকি চিনি সিরাপটা আমি উপর দিয়ে ঢেলে দেবো। এবার এরকমভাবে আমি 5 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে রসটাকে বা চিনি শিরাটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে গোলাপ জামুনগুলো। পাঁচ ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে।
তেলে ভাজার সময় কিন্তু গোলাপ জামুনগুলো অনেকটা ফুলে যায় এবং রসে দেওয়ার পরে যখন সিরাপটা যখন টেনে নেয় গোলাপ জামুন, তারপরে আরও একটু ফুলে যায়। আপনারাও এরকমভাবেই গোলাপ জামুন তৈরি করে নিতে পারেন। বাজার থেকে গোলাপ জামুনের যে মিক্স পাউডার পাওয়া যায় সেটা প্যাকেটটা নিয়ে এসে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর পারফেক্টভাবে গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। একটা গোলাপ জামুন আমি ভেঙে দেখে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।